আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট দোসার ব্যাটার তৈরি করা যায় সেই রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলোর নোটিফিকেশন সহজেই পৌঁছে যায় আপনাদের কাছে। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ চাল। চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপরে ভিজিয়ে রাখতে হবে 4 ঘন্টার জন্য। আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে চালটা আমি ভালোভাবে কুচলে কুচলে পরিষ্কার করে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি মাসকলাইয়ের ডাল 4/3 কাপ। এটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি এতে মেথি 1/2 চা চামচের মতো। মেথিটা বেশি দিলে কিন্তু তেত হয়ে যাবে। এটাও ভিজিয়ে রাখতে হবে 4 ঘন্টার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ ছোলার ডাল। আপনারা চাইলে পুরো 1 কাপ পরিমাণে মাসকলাইয়ের ডালও দিয়ে দিতে পারেন, ছোলার ডালটা ছাড়া। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিরা। আমি পাতলা চিরাটা নিয়েছি এখানে। এটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখতে হবে। আমার 4 ঘন্টা হয়ে গেছে, সবকিছু ভালোভাবে ভিজে গেছে। এখন আমি ব্লেন্ড করে নিব। দিয়ে দিচ্ছি ছোলার ডাল, আরও দিয়ে দিচ্ছি এতে মাসকলাইয়ের ডাল এবং মেথি যে ভিজিয়ে রেখেছিলাম তার সম্পূর্ণটুকু দিয়ে ভালোভাবে পেস্ট করে নিব। যদি এতে হালকা দানা দানা থাকে অল্প, তাতে সমস্যা নেই। কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ব্লেন্ড করা যায়। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। আমি সবটুকু ঢেলে নিচ্ছি। আমি একটা বক্স নিয়েছি, কারণ এটা ফার্মেন্টেশনের জন্য রেখে দিতে হবে, ফুলে ডাবল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চাল সবটুকু। চালের সঙ্গে আমি চিরাও দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিরা। দেখুন এটা একদম পুরোপুরিভাবে ভিজে গেছে। একটু ছেঁকে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে নিতে হবে। তারপরেতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি দিয়ে এটাও পেস্ট করে নিব। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন আমার এটাও পেস্ট হয়ে গেছে। আমি ঢেলে নিচ্ছি সবকিছু এক জায়গায়। এরপরে এটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। এভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটাবেন ততই দোসাটা ভালো হবে। এটা ফেটানো হয়ে গেছে। এরপর আমি ফার্মেন্টেশনের জন্য রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। এটা মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে কোনো লবণ দেব না। আমি 8 ঘন্টার মতো এটা ফার্মেন্টেশনের জন্য রেখে দেব, কারণ লবণ দিলে ভালোভাবে ফার্মেন্টেড হবে না। আমি 8 ঘন্টা পরে ফিরে এসেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন এটার উপর বুদবুদ উঠে আসছে, এর মানে হচ্ছে এটা ভালোভাবে ফার্মেন্টেড হয়ে গেছে। আর আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ফ্লাফি হয়েছে। দেখুন এখন আমি কিছুটা পরিমাণে এখান থেকে তুলে নিয়ে আপনাদেরকে দোসা তৈরি করে দেখাবো কেমন হয়। আমি কিছুটা তুলে নিয়েছি। দেখুন আমি এখানে কিছুটা ব্যাটার তুলে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মিক্স করে নিতে হবে ভালোভাবে। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একদম ঠিকঠাক ঘনত্ব আছে। এর উপরে কিছুটা বুদবুদ উঠে আসছে। দেখুন এখন আমি একটা প্যান গরম করে নিয়েছি চুলায়। এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানি দিয়ে এর তাপমাত্রাটা ঠিক করে নিতে হবে, যেন বেশি তাপ না থাকে তাওয়ায়। তারপরে এতে দিয়ে দিতে হবে ব্যাটার। নরম কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন। আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ব্যাটার। দিয়ে ভালোভাবে গোল করে নিব চামচ দিয়ে। দেখুন আমি কিভাবে গোল করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে।
আর দোসাটা আমি মিডিয়াম হিটে তৈরি করে নিচ্ছি। এর সাইডটা যখন এভাবে লাল লাল হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেল। ভালোভাবে তেল ছড়িয়ে দিতে হবে সব জায়গায়। আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সব জায়গায় লাগিয়ে দিচ্ছি। দেখুন, এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা চাটনি। চাটনি রেসিপি আমার অন্য ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখিয়ে নিতে পারেন। আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এতে চাটনিটা খুব সুন্দরভাবে সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা আলুর মশলা। আমি একটু ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, আর সুন্দর একটা কালারও চলে আসছে। তো তৈরি হয়ে গেল একটা পারফেক্ট দোসা। আমার ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে তা দোসাটা দেখলেই বোঝা যায়। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।